আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফিবোনাক্কি কিভাবে কাজ করে, ফিবোনাক্কি কিভাবে ড্র করতে হয়, তারপর হচ্ছে ফিবোনাক্কি কোন মার্কেটে ভালো কাজ করে, কোন ধরনের মার্কেটে এটা অ্যাভয়েড করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু। ওকে, তো ফার্স্ট অফ অল ফিবোনাক্কি হচ্ছে মার্কেটের এমন একটা টুলস যেটার মাধ্যমে মার্কেটের আপনি রিট্রেসমেন্ট বুঝতে পারবেন। মানে আপনি ধরেন যে আপনি যখন গুলতে বা অনেকে গুলাল বলে বা যাই বলে, আপনি যখন একটা জিনিস বা ধনুক আপনি যত বেশি স্ট্রেচ করতে পারবেন তত বেশি ওটা দূরে নিয়ে যেতে পারবেন, বা আপনি রাবার যত বেশি স্ট্রেচিং করবেন ওটা তত বেশি প্রেশার ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, তো ফিবোনাক্কি হচ্ছে এমন একটা রিট্রেসমেন্ট যে মার্কেট যত ডিপে রিট্রেস করে মার্কেটটা তত দূরে যায়। ঠিক আছে, অ্যাজ লাইক ধনুক যত রিট্রেস করতে পারবেন ওটা তত দূরে যায় যেমন পড়বে। মার্কেট যত রিট্রেস করে, লাইক আপ ট্রেন্ডের মার্কেট, মার্কেট রিট্রেসের জন্য নিচে আসছে, যত বেশি রিট্রেস করবে মার্কেট তত বেশি লংয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এটাই হচ্ছে মূলত ফিবোনাক্কির কাজ, যে রিট্রেসমেন্টটাকে আইডেন্টিফাই করা, একটা ধারণা নিয়ে আসা যে মার্কেট কতটুকু যেতে পারে। ওকে, অ্যান্ড ফিবোনাক্কি কিভাবে কোন মার্কেটে ড্র করতে হয়, কোন মার্কেটে অ্যাভয়েড করতে হয়, সব কিছু আজকে আমরা দেখব। তো ফার্স্ট অফ অল ফিবোনাক্কি ড্রয়ের জিনিসটা দেখাই। ফিবোনাক্কি ড্রয়িং সিস্টেম সম্পূর্ণ মার্কেটের উপর, মার্কেটের স্ট্রাকচারের উপর। ঠিক আছে, যেমন আপনি যখন আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে ফিবোনাক্কি ড্র করবেন, ওইটা যেমন ধরেন এটা আপ ট্রেন্ড, আমি নিচ থেকে উপরের দিকে নেব, অ্যাজ লাইক ক্যান্ডেল যেমন নিচ থেকে উপরের দিকে যায়, যেমন আপের ক্যান্ডেল বাইং ক্যান্ডেল যেটা নিচে ক্লোজিং, নিচে ওপেনিং উপরে ক্লোজিং, সো এটাও ওপেনিং নিচে অ্যান্ড ক্লোজিং উপরে, এটা হচ্ছে বাইং এর বেলায়। ঠিক আছে, অ্যান্ড সেলিং এর বেলায় কি হবে, ওপর থেকে নিচ, ক্যান্ডেল যে ক্যান্ডেলের মোতাবেক ক্যান্ডেল যেভাবে কাজ করবে আমরা ফিবোনাক্কিটা ওইভাবে ড্র করব। ঠিক আছে, তো এখন এইটার কিছু সেটিংস আছে, ফিবোনাক্কির কিছু সেটিংস আছে, তো ওইগুলো আমরা পরে দেখতেছি। তো ফার্স্ট অফ অল আমরা তো এইটা দেখলাম যে কিভাবে ড্রটা করতে হয়, ফিবোনাক্কিটা কিভাবে ড্র করতে হয়, যেমন বাইং এর বেলায় নিচ থেকে ওপরে, অ্যান্ড সেলিং এর বেলায় ওপর থেকে নিচে। ওকে, তো এখন এইখানে আমরা একটু দেখি মার্কেটটা কিভাবে রিট্রেস নেয় বা কি, ফিবোনাক্কির যে একটু সেটিংসটা আমরা একটু দেখি। তো ফিবোনাক্কির মূলত আপনি যখন ড্র করবেন, সাপোজ যে এখানে একটা রিট্রেসমেন্ট আছে, আমি যদি এইখানে ড্র করি ওপর থেকে নিচ, তো এইখানে আমি ফার্স্ট অফ অল মার্কেটের সেটিংসে যাবো, ফিবোনাক্কির সেটিংসে যাবো। ফিবোনাক্কির সেটিংসে যাওয়ার পর আমার এমন কিছু দরকার নেই, আমার এই যে ব্যাকগ্রাউন্ডের এইগুলো আমি সরাই দিব, কারণ এইগুলো মার্কেটের মধ্যে অনেক হিজিবিজি লাগে। ঠিক আছে, দেখতে খারাপ লাগে বা আমার নিজের কাছে কমফোর্ট ফিল হয় না। অ্যান্ড যেই সেটিংসগুলো দরকার, জিরো দরকার, হ্যাঁ 0.3 এটা দরকার নাই, 1 দরকার, 2 দরকার নাই, 4 দরকার নাই, 5 দরকার নাই, 0.786 এটা দরকার, এটাও দরকার নাই। আম, হ্যাঁ বাস, ওকে। সো 0.786 আমার কাছে মানে পার্সোনালি আমার এটা ভালো লাগে বেশি। ঠিক আছে, আমি এই টুলসটা ইউজ করি বেশি, অ্যান্ড এইটা অ্যান্ড মার্কেট যদি এটার একটু নিচেও আসে 0.72 বা এমন, তো ওইগুলো মার্কেটের গোল্ডেন রেশিও বলা হয়। ঠিক আছে, গোল্ডেন পয়েন্ট, ফিবোনাক্কির গোল্ডেন পয়েন্ট। বাট আমার কাছে 0.78 এটা খুবই প্রিফার করি আমি, আমার কাছে খুবই ভালো লাগে, খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি সরি এটা ইউজ করে। তো এই যে আমি সেটিংসটা করলাম, জাস্ট সেটিংসটা আপনারা যদি কেউ সমস্যা হয় আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সেটিংসটা। ঠিক আছে, তো এই হলো সেটিংস। অ্যান্ড দেখেন মার্কেট যখন এইভাবে মুভ করছে, এখান থেকে যখন আমি ড্র করছি মার্কেটের এই পর্যন্ত, মার্কেটের এই যে সুইং থেকে মার্কেটের হাই পর্যন্ত, তো মার্কেট রিট্রেস করে কি 0.786 আসছে, অ্যান্ড এইখান থেকে মার্কেট আবার পুল ব্যাক নিছে। সো দেখেন আমার স্টপ লসটা আমি সাজাবো হচ্ছে এমনি, যে এখান থেকে আমি ট্রেড রান করছি, আমার এই যে এই ওয়ান যে এইটার নিচে থাকবে আমার হচ্ছে স্টপ লস, এটা থেকে একটু নিচে, অ্যান্ড প্রফিট আস্তে আস্তে আমি বুক করব। অ্যাটলিস্ট ফার্স্ট অফ অল তো থাকবে এই যে 0 পর্যন্ত, দেন যখন মার্কেটের মোমেন্টাম ভালো থাকবে, মার্কেটের প্রেশার থাকবে, তখন আমি বাড়াবো। সো দেখেন বেসিক্যালি এখানে দেখেন যে এখানে কত আসছে, 4.68, 1:4, ফিবোনাক্কি দিয়ে, এসএমসি আইসিটি দিয়ে মানুষ যেখানে 1.456 রেশিও বাইর করে, ওইখানে ফিবোনাক্কি দিয়ে জাস্ট একটা টুলস দিয়ে আপনারা 1.45
এই টাইপের রিস্ক টু রিওয়ার্ড রেশিও বের করতে পারতেছেন। ক্যান ইউ ইমাজিন ইট? ফিবোনাকি কতটা ভ্যালিড, কতটা ইম্পর্টেন্ট একটা টুলস। ফিবোনাকি সবসময় খুবই ভালো ইকুইটি দেয় মার্কেটের মধ্যে। এটার সেটআপ আপনার কম মিলবে, বাট যখন মিলবে এটার ফেইলিয়ার চান্স খুবই কম। সো এই জন্য ফিবোনাকিটা শেখা উচিত। ফিবোনাকিটা ব্যাক টেস্ট করবেন, প্র্যাকটিস করবেন, জাস্ট এতটুকু। মানুষ এইগুলার জন্য অনেক কথা বলে, অনেক কিছু বলে, বাট কিচ্ছু না ভাই। এই যে সেটিংস দেখাই দিলাম, এই সেটিংস গুলা ভাই অনেক দিনের এক্সপিরিয়েন্সের পর এগুলা নিজে থেকে আসছে, ঠিক আছে? আমি আপনার জাস্ট আমার ফুল এক্সপিরিয়েন্স থেকে আমি ফিবোনাকিটা আপনাদের দেখাই দিলাম। ওকে, তো মার্কেটের মধ্যে সব সময় চেষ্টা করবেন যে আপনার সেটআপের সাথে ট্রেড করার, কারণ সেটআপ ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আর কিছু কিছু জিনিস সময়েরটা সময়ে করতে হয়, কারণ সময়ের কাজ সময় না করলে আপনি পিছিয়ে যাবেন ভাই। যেমন দেখেন, রোলেক্স কিন্তু শুধু সময় দেখায় না, এটা বলে যে প্রত্যেক সেকেন্ড যে লোকটা জায়গা মতো লাগিয়েছে, দ্যাটস ওয়াই সে রোলেক্স ওন করতেছে। মার্সিডিজ চালানো লাক্সারি কিছু না, এটা ওই সময়ের ট্রফি যে না থেমে শুধু চলতেই শিখছে। লুইস ভিটো জাস্ট ব্র্যান্ড না, এটা ওই ভার্সনের সিম্বল যাকে দুনিয়া কোনো দিন সিরিয়াসলি নেয় নাই। ওকে, তো লাক্সারি এমন একটা জিনিস, এটা তখন আসে যখন তুমি তোমার ব্যাপারে কথা বলা বন্ধ করে দাও আর তোমার প্রেজেন্ট নিজে কথা বলে। তো ভাই বেশি কথা বলার কিছু নাই, কারোকে কোনো কিছু শো অফ করার দেখানোর কিছু নাই, জাস্ট লকড অ্যান্ড ওয়ার্ক। শুরু করেন ভাই, প্র্যাকটিস করেন, চেষ্টা করেন ভাই। কেউ আপনাকে ডিফিট করতে পারবেন না যদি আপনি নিজের প্রতি কনফিডেন্স থাকেন। ফোকাস অন ইউর গোলস, ঠিক আছে? আপনি আপনার গোলসে ফোকাস করেন, ফর ইউর ফ্যামিলি, ফর ইউর ফ্যামিলি। নিজের জন্য না করেন, আপনার ফ্যামিলির জন্য করেন। ওকে, কারণ এই ফ্যামিলি, মায়ের হাসি মুখের থেকে ভাই দামি এই জীবনে আমি কিচ্ছু দেখি নাই, ট্রাস্ট মি। সো আপনারা প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ অনেক দূর আগে যেতে পারবেন ফিবোনাক্কির মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।